ওই জন্যই সবসময় ইস্তেগফার করবেন, সবসময় তাসবিহ পড়বেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, কারণ আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ যদি আপনাকে মাফ না করে তাহলে মাফ করার জন্য আর কেউ নাই। আছে কি? হয়তো অনেক জায়গায় পেশাবেলা মাফ করে দেয়, আছে না? আছে বলে দেখেন, আল্লাহ মাফ না করলে পেশাব মাফ করতে পারবে? করবে না। আমাদের সৃষ্টিকর্তাকে। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন অনেক বড় মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সাধারণ মুহাদ্দিস না, তিনি 40,000 অধিক হাদিস লিখেছেন। অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। কত হাজার? জোরে বলেন। 40,000 অধিক হাদিস লিখেছেন, অনেক বড় একজন মুহাদ্দিস। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন বুড়া মানুষ ছিলেন। শীতের দিনে তিনি একদিন হাদিস কালেকশনের জন্য বাহির হয়ে গেলেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একদিন সফরের দিকে বাহির হয়ে গেলেন। শীতের দিন ছিলেন, গায়ের মধ্যে একটা চাদর নিয়ে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সফরের দিকে বাহির হয়ে গেলেন, যাওয়ার পরে অনেকক্ষণ যাওয়ার পরে এশার নামাজের আযান হয়ে গেলেন, রাত অনেক হয়ে গেলেন। যাওয়ার পরে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো বাড়ি থেকে সকালবেলা বাহির হয়েছিলেন। এখন যে তিনি এশার সময় হয়ে গেলেন, এখন তিনি বাড়িতে যাইতে পারবেন না। যে মসজিদে এশার নামাজ আযান হয়েছিলেন, ওই মসজিদের মধ্যে এশার নামাজ আদায় করে নিলেন। এশার নামাজ যখন আদায় করলেন, আদায় করার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি তো একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি, হয়তো সকালবেলা বাড়ি থেকে বাহির হয়েছি, এখন কেমনে করে বাড়িতে যাব? বাড়িটা তো অনেক দূরে, কেমনে করে বাড়িতে যাই? তখন তিনি মনে মনে ভাবলেন যে আজকের রাতটা যে মসজিদের মধ্যে এশার নামাজ পড়লাম, ওই মসজিদের মধ্যে রাতটা আমি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে বাহির হয়ে যাব। তিনি মনে মনে এটা ভাবলেন, কিন্তু মসজিদের মুয়াজ্জিন এশার নামাজের পরে সমস্ত মুসল্লিরা যখন নাকি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, মসজিদের ইমাম সাহেব যখন নাকি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, একজন মানুষ দেখে যে মসজিদ থেকে বাহির হয় না, মসজিদের মুয়াজ্জিনের কাজ হলো সবার লাস্টে মসজিদ তালা দেওয়া, তাই না? মুয়াজ্জিন কি করে? আপনাদের মহল্লায় এশার নামাজের পর মসজিদ তালা দেওয়া হয় না? ওই রকম করে মুয়াজ্জিন মসজিদ তালা দিবে, কিন্তু মসজিদের মধ্যে একটা বুড়া মানুষ দেখে যে এক সাইডে বসে রয়েছেন, সমস্ত মুসল্লিরা বাহির হয়ে গেছে, কিন্তু ওই যুবক, ওই বৃদ্ধ মানুষটা বাহির হয় না। তখন ডাক দিলেন, ও চাচা, আপনি এত রাত্রের বেলায় মসজিদে কেন বসে রয়েছেন? আপনি এখন এইখান থেকে বাহির হয়ে যান, আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান, এখন তো মসজিদ তালা দিব, এখন তো রাত অনেক হয়ে গেছে, আপনি বাহির হয়ে যান। তখন বললেন, না না ও মুয়াজ্জিন, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে আসছি, এখন তো আমি বাড়িতে যাইতে পারবো না, একদম বুড়ো মানুষ। তখন বললেন, ও মুয়াজ্জিন, আমি আজকের রাত্রের বেলায় মসজিদে আল্লাহর ইবাদত করে কাটাবো, আর সকালবেলা এখানে ফজর নামাজ পড়ে আমি মসজিদ থেকে চলে যাব। মুয়াজ্জিনকে বলার পর মুয়াজ্জিন তিনি মানলেন না, না না আপনি চলে যান। অনেক চেষ্টা করলেন কিন্তু থাকতে দিলেন না, চেষ্টা তো অনেক করলেন কিন্তু থাকতে দিলেন না, এখন কি করবে? লাস্ট পর্যায়ে একটা বুদ্ধি করলেন। মুয়াজ্জিনকে, ও মুয়াজ্জিন, আমি আজকে রাত্রের বেলা এখানে এশার নামাজ পড়লাম, কালকে সকালবেলা ফজর নামাজে এই মসজিদে পড়বো, আমি তো একজন ফজর নামাজের মুসল্লি, আমি এই মসজিদে আজকে রাত আল্লাহর ইবাদত করে কাটাবো। তাও থাকতে দিলেন না, কারণ ফজর নামাজ পড়বে, সে তো একজন মুসল্লি না, তাও থাকতে দিল না। বুঝতেছেন না ভাই? সবাই বুঝতেছেন? তখন বললেন, না না, আপনি ফজর নামাজের মুসল্লি হলো কি হলো, আপনি সকালবেলা আসবেন ফজর নামাজ পড়ার জন্য, কিন্তু রাত্রের বেলা থাকতে পারবেন না। তিনাকে যখন থাকতে দিলেন না, তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। যাওয়ার পরে মসজিদের পাশে থেকে যে একটা বাজার, ওই বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ, সব দোকান দেখলো যে বন্ধ। রাত্রের বেলা দোকান থেকে গেলেন, যাওয়ার পরে দেখে সব দোকান বন্ধ, কিন্তু অনেক দূরে দেখা যায় একটা দোকান থেকে, দূরাত থেকে একটা আগুন জ্বলতেছে, আগুন দেখা যায়। তখন ওই আগুনের কাছে গেছিলেন, নিশ্চয় ভাবলেন যে ওইখানে কেউ না কেউ আছে, না হলে তো ওইখানে আগুন জ্বলতো না। জ্বলতো কি? জ্বলতো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই আগুনের কাছে গেলেন। আগুনের কাছে যাওয়ার পরে দেখে যে বাজারের কোনো মানুষ নাই, সমস্ত দোকান বন্ধ। ওই চুলার কাছে একটা যুবক, সাধারণ একটা যুবক, ওইখানে বসে বসে রুটি বিক্রি করতেছে। কি করতেছে? রুটি বিক্রি করতেছে একটা সাধারণ যুবক। ওই যুবককে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, ও যুবক, এত রাত্রের বেলায় বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ, তুমি এইখানে বসে বসে একা একা কি করো?
তখন বললেন, হুজুর প্রতিদিন আমি রাত্রের বেলা এই জায়গায় আমি রুটি বিক্রি করি, প্রতিদিন রাত্রের বেলা দোকানদারি করি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বললেন, ও যুবক, রাত্রের বেলা তোমার এই দোকান থেকে রুটি কে খায়? তখন বললেন, অনেক মুসাফিররা আগের জামানায় রাস্তা দিয়ে পায়ে হেঁটে হজ করতো। অনেক মুসাফিররা আগের জামানায় কোনো সাইকেল ছিল না, কোনো গাড়ি ছিল না। অনেক মুসাফিররা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সফর করতো। আগের জামানায় যাইতো না, পায়ে হেঁটে হজ করতো না, সমস্ত কিছু পায়ে হেঁটেই করতো। অনেক মুসাফিররা এই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আমার এই দোকান থেকে রুটি খাওয়া দাওয়া করে। তখন বললেন, ও যুবক, তুমি যদি কিছু মনে না করো, তোমার যে চুলার থেকে আগুনটি বাহির হইতেছে, এই আগুনের কাছে আমি একটু বসতে চাই। কি করতে চাই? একটু বসতে চাই। এখানে কি তোমার কোনো আপত্তি আছে? যুবক বলে, না, আপনি এখানে বসতে পারেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আপত্তি আছে কি? আগুনের কাছে বসবে, এটা তো কোনো আপত্তি নেই। যুবককে বললেন, ও যুবক, তোমার আগুনের কাছে বসতে যায় একটু কোনো কি আপত্তি আছে? যুবক বললেন, না না হুজুর, আপনি এখানে বসতে পারেন, এইখানে আমার কোনো আপত্তি নেই। তখন অনেকক্ষণ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চুলার কাছে যখন নাকি বসলেন, বসার পরে অনেকক্ষণ থেকে ওই যুবকের দিকে লক্ষ্য করতেছে, ভালো করে তাকিয়ে রয়েছে। টানা 2-3 ঘন্টা যাওয়ার পরে ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখে যে ওই যুবক যে রুটি বানায়, রুটি বানানোর আগে যে আটাগুলো বলে, আটা যখন নাকি গুলে পরে আস্তাগফিরুল্লাহ, ওই আটাগুলো যখন তাওয়ার উপরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ, তাওয়ার উপর থেকে যখন নাকি রুটিটা নামায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কাস্টমারের হাতে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পরে। কি পরে? জোরে বলেন। শুধু পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, এই যুবককে আমি অনেকক্ষণ থেকে দেখতেছি শুধু পরে আস্তাগফিরুল্লাহ। যুবককে ডাকলেন, ও যুবক, অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি শুধু পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের কাছে বিক্রি করো পরে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাত থেকে টাকা নাও পরে আস্তাগফিরুল্লাহ, ওই টাকাগুলোকে বাক্সের ভিতরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ আমলটা কোত্থেকে পাইলা? দুনিয়াতে তো অনেক আমল আছে, অনেক তাসবিহ আছে, অনেক তাহলিল আছে, ওইগুলো আমল করো না, শুধু আস্তাগফিরুল্লাহ আমলটা কোত্থেকে পাইলা? তখন যুবক বললেন, ও চাচা, ও হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ বলার জন্য রব্বুল আলামিন, আমি আমার জীবনে যতগুলো আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু দিলে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জীবনে যতগুলো দোয়া করেছি আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছেন। রব্বুল আলামিন, আল্লাহর কাছে যত দোয়া করি আল্লাহ সমস্ত দোয়া কবুল করে। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, তোমার কথা আমি বিশ্বাস করি না, কারণ তুমি তো একজন সাধারণ একটা রুটির দোকানদার, তোমার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এটা কোনো বিশ্বাসের বিষয় কি? এটা আমি তো একজন অনেক বড় মুহাদ্দিস, আমি তো 40,000-এরও অধিক হাদিস লিখছি, আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই। তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার, তোমার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? বিশ্বাসের কথা কি ভাই? বিশ্বাসের কথা না। তখন ওই যুবক বললেন, হুজুর, আনা মুস্তাজিবুদ দাওয়া, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে যা দোয়া করি সমস্ত দোয়া কবুল করেন তিনি কে? কথা বলেন। আমার জীবনে আমি যতগুলো দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করেছেন তিনি কে? বুঝছেন নাকি? না বুঝেন নাই? বুঝছেন? তার কথা বলেন না যে। তখন বললেন, কেমনে করে তোমার দোয়া আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছেন? তখন বললেন, হুজুর, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া? আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই কথাটা শুনে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। কি কথা এটা? কি দোয়া আল্লাহর কাছে করেছো সেই দোয়াটা আল্লাহ কবুল করে না? প্রতিদিন যে দোয়াটা আল্লাহর কাছে করো সেই দোয়াটা কবুল করে না, সেই দোয়াটা আবার কি? তখন বললেন, ও যুবক বললেন, হুজুর, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ, আমি জানি এই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমি একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি মরণের আগে আমি একটু দেখা করতে চাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা শুনে যুবককে ডাকলেন, ও যুবক, তুমি যে প্রতিদিন আল্লাহর কাছে যে দোয়াটি করো, যে দোয়াটা আল্লাহ কবুল করে না, সেই দোয়াটা আল্লাহ আজকে কবুল করে নিয়েছে, বলো সুবহানাল্লাহ। কিসের জন্য দোয়া কবুল করেছে জানেন? জানেন না?
শুধু আস্তাগফিরুল্লাহ আমল করেছিল, শুধু আস্তাগফার করতো সব সময়। আস্তাগফার করার জন্য আল্লাহ সমস্ত দোয়া তিনি কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এইভাবে যদি সবসময় একটা করে যদি আমল করি, একটা করে আমল যদি আমার জিন্দগির মধ্যে নিয়ে নিই, তাহলে আল্লাহ কবুল করবে না? ওই যুবকের মতো আমাদেরও এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ কবুল করে নিবে না? নাই? সবাই আল্লাহর উপরে বিশ্বাস আছে কি? আল্লাহর কি কোনো নেকির অভাব আছে কি? নাই। আপনাকে যদি আল্লাহ যদি ভিখারি বানায় দেয়, আল্লাহর কোনো কি ক্ষতি হবে? হবে না। আর যদি আল্লাহ আপনাকে মালদার বানায় দেয়, আল্লাহ লাভ হবে? হবে না। ওই